জীবনে আমরা অনেক সময় এমন এক পরিস্থিতিতে পড়ি যেখানে চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরে। তখন মনে হয় সব শেষ। কিন্তু আপনি কি জানেন, সেই শেষ মুহূর্তটাই হতে পারে নতুন সূচনার শুরু? অনেকেই সেই সময় ভয় পায়, থেমে যায়। কিন্তু কিছু মানুষ ঠিক তখনই নিজেদের লক্ষ্যকে ধরে রাখে, আর তারাই একদিন ইতিহাস তৈরি করে। একদিন একটি হরিণ জঙ্গলে ঘুরছিল পানির খোঁজে। তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু অনেক খোঁজার পরেও কোথাও পানি পাচ্ছিল না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। হঠাৎ সে পানির শব্দ শুনতে পায়। সেই শব্দের দিকে ছুটে গিয়ে একটি বিশাল নদী দেখতে পায়। নদী দেখে সে খুব খুশি হয়ে যায়। মনে হচ্ছিল সে যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তাড়াতাড়ি নদীর কাছে গিয়ে পানি পান করার জন্য মাথা নিচু করে। ঠিক তখনই ডানদিকে কি যেন শব্দ হল। ডানদিকে তাকিয়ে দেখে একজন শিকারী তীর নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে। আবার বাম দিকে তাকিয়ে দেখে একটি সিংহ ঝোপের আড়ালে লুকিয়ে আছে। বাঁচার জন্য হরিণটি পেছনে তাকায়, কিন্তু দেখে ভয়ানক আগুন তার দিকেই আসছে। চারপাশ থেকে বিপদ ঘিরে ফেলেছে। হরিণটি কিছুক্ষণ চিন্তায় পড়ে যায় এবং সিদ্ধান্ত নেয়, যেহেতু আমার মৃত্যু নিশ্চিত, তাহলে আমি পানি পান করেই মারা যাব। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে, বৃষ্টি শুরু হয়, আগুন নিভে যায়। বৃষ্টির কারণে ভুল করে শিকারী সিংহকে তীর মেরে ফেলে। তারপর সিংহ শিকারীর দিকে ধেয়ে যায়। এদিকে হরিণ পানি পানে ব্যস্ত থাকে। যখন সে পানি পান শেষে মাথা তুলে দেখে, শিকারী এবং সিংহ কেউই আর নেই। পেছনে তাকিয়ে দেখে আগুনও নিভে গেছে। এই গল্পের শিক্ষা হল, হরিণের মতো আমাদের জীবনেও নানা সমস্যা আসে, আর যখন আসে চারপাশ থেকেই আসে। তখন ঘাবড়ে গেলে চলবে না। তখন মাথা ঠান্ডা করে একটু চিন্তা করতে হবে এবং নিজের লক্ষ্যের কথা মনে করতে হবে। হরিণের কাছেও সমস্যার সমাধান ছিল, যেমন সে চাইলে পানিতে লাফ দিয়ে পালাতে পারত বা এদিক ওদিক ছুটতে পারত। কিন্তু সে তার লক্ষ্যে অবিচল থাকে এবং পানি খেতে থাকে। হরিণের মতো আমাদের জীবনেও চারপাশ থেকে বিপদ আসতে পারে, কিন্তু আমরা যদি আমাদের কাজে মনোযোগ দিই, তাহলে সেসব বিপদ আপনা-আপনি চলে যাবে। অতএব আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করতে হলে সাহস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু ভয় না পেয়ে কাজ চালিয়ে যেতে হবে। কখনো ভাববেন না দুনিয়া কি বলবে। আপনি আপনার কাজ করে যান, একদিন দুনিয়া আপনাকে দেখে অবাক হবে। আমি আবারও আসব এমন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন, আর জীবনে এগিয়ে যান।